সবাইকে জানাই শুভ নববর্ষ এবং শুভ অক্ষয় তৃতীয়া। জানি অনেক দিন পর আমি এসেছি ভিডিওতে, কিন্তু কি করব বলো, এতটাই ব্যস্ত হয়ে গেছে যে ভিয়েতনাম ঘুরে আসা হয়ে গেছে, অনেক দিন হয়ে গিয়েছি, কিন্তু সেই ভিডিওগুলো আমি আর এডিট করে উঠতে পারছি না। অ্যাকচুয়ালি কি হয়েছে ব্যাপারটা তোমাদেরকে বলি। প্রত্যেক শনি রোববার তো আমাদের কিছু না কিছু থাকে, অনুষ্ঠান বলো, কিছু না কিছু অকেশন রয়েছে যেখানে আমরা বেরিয়ে যাচ্ছি। তারপরে রয়েছে, আমি যেহেতু নাচ ভীষণ ভালোবাসি, তো নাচের রিলেটেড কিছু প্রোগ্রামের জন্য রিহার্সাল চলছে, যেটা 25শে বৈশাখ আসছে বাঙালি। তো সেইটাতে আমি এবং সম্পূর্ণ দুজনেই ডান্স করছি, এবং ওর গ্রুপটা আলাদা, বাচ্চাদের গ্রুপ আলাদা এবং বড়দের গ্রুপটাও আলাদা। তার সাথে সাথে রয়েছে খুব মানে ইনস্টাতে বলো ফেসবুকে বলো খুব পপুলার একজন ডান্সার, তার ওয়ার্কশপও রয়েছে, সেখানে আমি ওয়ার্কশপে যাচ্ছি। তো সেই ওয়ার্কশপটাতেও যাচ্ছি। তো সব মিলিয়ে না, মানে কলকাতা আসার পর একটা বলে না ঘেটে ঘ খিচুড়ি, একটা সেরকম, খিচুড়িও বলতে পারো ঘেটে ঘও বলতে পারো। তো যাই হোক, এত কথা বাজে অনেক বকলাম, তো মাঝে মাঝে একটু বাজে বকেও ফেলি। তো যাই হোক, চলো আগে এখন আমরা যাই ভিয়েতনামটা একটু ঘুরে আসি। তো ভিডিওগুলো চলো দেখি, অনেক দিন হয়েছে ভিডিওগুলো দেখা হয় না। তো চলো, তো ট্রে স্টার্ট। গুড মর্নিং। তো আজকে হচ্ছে আমাদের ভিয়েতনামে ডে 3। তা আমরা এখন কোথায় যাচ্ছি? আজকে আমরা কয়েকটা আইল্যান্ডে যাব, আইল্যান্ড হপিং। তো এক আইল্যান্ড থেকে আইল্যান্ডে কিছু কেবল কারের মানে রোপওয়ে যেটাকে বলে, রোপওয়েতে যাব, স্পিড বোটে উঠবো, অ্যান্ড ওখানে কোথাও একটা ওয়াটার পার্ক আছে কোনো একটা আইল্যান্ডে বেশ বড়, সেখানে যাব পিহুর জন্য, সেটা সুপার এক্সাইটমেন্ট। হ্যাঁ, তো আজকে একটু তাড়াতাড়ি স্টার্ট করতে হবে, বলে দিয়েছিল 7:55-র মধ্যে হোটেলের লবিতে চলে আসতে। আজকে আমাদের শেয়ার ট্রান্সফারে করে যাব ওই পোর্ট অবধি, যেখান থেকে স্পিড বোটে যাব। তো সেই জন্য টাইম একদম ডিলে করা যাবে না, আমরা অনেক সবার সাথে যাবো তো ওই জন্য। তো চলো, আমরা সবাই রেডি একদম। তো চলো। জুতো পরেনি পিহু, জুতো পরেনি, তো চলো। এই হলো আমাদের হোটেলটা, আমরা যে হোটেলটাতে রয়েছি, ওপর থেকে সুইমিং পুলটা দেখো। তোমাদের সাথে শেয়ার করা হয়নি হোটেলের রুমগুলো। তা আমরা এখন আর ব্রেকফাস্ট করার সময় নেই। হ্যাঁ, একটু নিরিবিলি পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম নিরিবিলি, কোনো আওয়াজ নেই, একদম শান্ত শিষ্ট একদম। একটা আওয়াজ পাওয়া যায় সকাল সকাল, হ্যাঁ, মোরগের ডাক একদম। মুরগির ফার্ম টাইপের হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে। দেখে চল, দেখে দেখে নামো, সামনে তাকিয়ে চলো, চশমা পরে আমার চোখে দেখতে পাস না তুই আবার, অনেক সমস্যা। তো চলো, তো সকালবেলা আমাদের ব্রেকফাস্ট আর এখানে চা আর আমাদের সাথে কেক টেক সব বিস্কিট টিস্কিট ক্যারি করেছিলাম, সেগুলো আমরা একটুখানি খেয়েছি আর নিয়েছি। আর রাস্তা টুকটাক খাবার তো পেরে খেয়েই নেবো, এখন তো আগে যাই, যেহেতু দেরি হয়ে গেছে। তো চলো, আর এত সকাল সকাল বেরোচ্ছি, অনেক সকালে উঠেছি আমরা সব, এমনিতেই রাত করে ঘুমানো হচ্ছে, আবার এদিকে সকাল সকাল ওঠাও হচ্ছে। তো চলো যাওয়া যাক। আমাদের গাড়িও চলে এসেছে, আমরা গাড়িতেও বসে পড়েছি, তাই তো। আর পিহুতে একটু গাড়ি তুললে একটু ঘুম পেয়েছে, আসলে সকালে ঘুমটা ঠিক হচ্ছে না, সকালে না রাতেই ঘুমটা ঠিক করে হচ্ছে না, যার ফলে সকালে একটু ঘুম ব্যাপারটা রয়েছে। চলো। cầu lòi gãy luôn gì đứng tĩnh như have the pearl. Some of them don't have 50% to 60% success have the pearl. থেকে ফল বের করছে দেখো। This one. This one. The pearl. The cultivated pearl. see this is the pearl. The real pearl. That's the real one. Original pearl. After 3 years old, they make the pearl small one. Go like this. Can you touch it? ছোট্ট একটা হতে, এটা 2 থেকে 3 বছর লাগে হতে, এটা ন্যাচারালি হয় না, এটা কালটিভেট করে এইভাবে। এরকম ছোট সাইজের হতে 2 to 3 years, and বড় সাইজ হলো up to 5 years. Yes, 3 to 5 years for the big ones.
And with one oyster, they have the curry inside. How many percent? 50%. Yes, it's correct for you. Free, don't worry. But I see the number ticket to visit. এখানে সব কিছু বোঝানোর পর একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, এই কোশ্চেনে অ্যান্সার করতে পেরেছি, তাই একটা গিফট পেয়েছে। Okay, thank you very much. Besides, can you come in the big museum, the antique under the sea? Go this way. Thank you. Thank you. Bye-bye. আমরা গাড়ি করে এখন চলে এসেছি একটা মিউজিয়ামে। তো মিউজিয়ামে এখানে আমাদের কিছুটা সময় ঘুরে টুরে তারপর আমরা এখান থেকে যাব হচ্ছে একটা আইল্যান্ডে যাব। তো সেই জন্য আমাদের এখানে একটু ওয়েট করতে হবে, কারণ আমরা অনেকজনের সাথে যাব। তো ওই জন্যে তো তোমাদেরকে দেখাই। সাইডে একটু এগুলো হচ্ছে সমুদ্রে তোরা যে জাহাজগুলোর কোনো অ্যাক্সিডেন্ট বা ডুবে গেছে সেগুলো কিছু ব্রোকেন কিছু জিনিস দেখো, তাই তো দেখে তাই মনে হচ্ছে, কিছু লেখাও নেই যদিও বা বুঝতে পারছি না, কিন্তু দেখে তাই মনে হচ্ছে। মানে কাপ প্লেটে এরকম টুকরো রাখা, কোরাল রাখা, এরকম তো চলে যাচ্ছিস, লস হয়ে যাচ্ছিলে। এইটা ফসিল কোরাল পুরো খুব মোটা, দেখো লেয়ারটা। হ্যাঁ, কোরালগুলো বড় বড় কত। আমরা বাসে উঠে পড়েছি, তো বাস থেকে আমাদের নিয়ে যাবে যেখান থেকে আমাদের বোট ছাড়বে। চলে এসেছি আমরা, এবার এখান থেকে আমাদের বোটে করে নিয়ে যাবে। তো এই উপর দিয়ে দেখো কেবিল কার যাচ্ছে, আমরা এই কেবিল কার রাইডটাও চড়বো। তো চলো, বাসে করে আমরা যেখানে এসেছি, তো এটা মোটামুটি আপনার টাইম লেগেছে 35 থেকে 45 মিনিটস। তো এবার এখান থেকে আমাদের বোটে করে আমাদের আইল্যান্ডে নিয়ে যাবে। আমাদের 4টে আইল্যান্ড আজকে ঘোরার আছে, তো 4টে আইল্যান্ড ঘুরবো। তো চলো, আমরা এখন স্পিড বোটে করে একটা আইল্যান্ডে যাচ্ছি। আজকে টোটাল 4টে আইল্যান্ড আমরা ভিজিট করবো। তো এখন একটা হারবার থেকে স্পিড বোটে করে একটা আইল্যান্ডে যাচ্ছি। আইল্যান্ডের নাম কি ওখানে গেলে বুঝতে পারবো, কারণ অনেকগুলো আইল্যান্ডের নাম বললো, মনে নেই এক্স্যাক্টলি। চলো যাই। আইল্যান্ডে তো পৌঁছে গেছে। আইল্যান্ডে আসার পরে অনেক রকম ফটোশ্যুট ছিল আমাদের, তো ওই ফটোশ্যুটগুলো করতে করতে ব্যস্ত হয়ে পড়েছি। কি তাই তো? এখানেও ফ্রিতে ফটোশ্যুট আছে আপনার আমাদের প্যাকেজে ইনক্লুডেড হ্যাঁ, ছিল হ্যাঁ। ফ্রিতে ফটোশ্যুট এন্ড একটা ড্রোন ভিডিও। হ্যাঁ, তো তোমরাও এসে এখানে করতে পারো ফ্রিতে এগুলো। এখানে 1 ঘন্টা এবার একটু বিচে ঘোরাঘুরি আমরা করতে পারি। হ্যাঁ। একটা বিচ আছে, একটু এখানে রিল্যাক্স, কিছু রেস্টুরেন্টস আছে। হ্যাঁ একটু রিল্যাক্স করে নিই। এখানে 11টা অবধি টাইম। আমাদের এমনি বোটে করে আসতে মোটামুটি 30 মিনিটস লাগবে। তো চলো, এখান থেকে আবার অ্যানাদার ব্রিজে যাবো। তো চলো, মে রুট রং হনবং আইল্যান্ড বলে বা হনমে রুট রং আইল্যান্ড বলে। আচ্ছা, ভিউকে দেখো। ও তো বিচে আসলে একদম স্যান্ড ক্যাসেল বানাবে বলে পাগল হয়ে যায়। খুব সুন্দর বিচটা, আর এইখানে সব দোকানগুলো রয়েছে। চলো, আগে বলি সেকেন্ড আইল্যান্ডে যখন গেছি পৌঁছেছি, আমরা ভিডিও করতে পারিনি কারণ ওখানে স্কুবা স্নরকেলিং এসব করানো ছিল। না স্কুবা না, সরি সি ওয়াটার, সরি আর ওয়াটার অ্যাক্টিভিটি। হ্যাঁ, ওয়াটার অ্যাক্টিভিটি। তো সেখানে আমরা সত্যি কথা বলতে একটু রিল্যাক্স করেছি, ওখানে ভিডিও করিনি। তো এখন আমরা এটা হচ্ছে লাস্ট, এটা লাস্ট আইল্যান্ডে চলে এসেছি। হ্যাঁ। হোম আইল্যান্ড, এটার নাম। এখানে আমাদের লাঞ্চ আছে অ্যান্ড তোমার ওয়াটার পার্ক আছে। তো এখান থেকে তারপর আমরা লাঞ্চ করে ওয়াটার পার্ক করে এখানে আমরা এখান থেকে কেবিল কারে করে সানসেট টাউনে চলে যাব। কোকের মেন সিটি সানসেট টাউন ওখানে। চলো, চলে এসেছি যে আমরা ওয়াটার পার্কে। পিউ ফটো তুলেছো? না, পিউ কাম। চলো চলো যাও যাও, গো দেয়ার।
I'll take your photos. ও বাবা পিউ ফটো তোলা স্টাইল দেখো। এই দেখো এটা হচ্ছে কিডস জোন। জানি না এখানে দেখা যাচ্ছে কি না, আগে যাই আমরা লাঞ্চটা সেরে নিই তারপরে যাবো এখানে। লাঞ্চ এরিয়াটা তো দারুণ, বিশাল যে বড় এরিয়া, দারুণ। তো এটা হচ্ছে ভেজিটেরিয়ানের জায়গা, তো আমরা নন ভেজিটেরিয়ান যেহেতু, তো আমাদের এই দিক দিয়ে যেতে হবে। চলো আসছি। বাপরে প্রচন্ড ভিড়। এখানে এসে তোমার খাবার দাবার দেখে কি মনে হচ্ছে? এখানে খাবার দাবারের প্রচুর ভ্যারাইটি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার 10% হয়তো আমরা খাই না, মানে আমরা স্পেসিফিক্যালি খাই না, আলাদা আলাদা লোকের আলাদা আলাদা ফুড হবে। প্রচুর খাবার দেখলাম যেটা অদ্ভুত লাগলো, কাঁচা কাঁচা মাছ, কাঁচা চিংড়ি, কাঁচা ক্র্যাব মানে কাঁকড়া, এরকম লোকজন প্লেটে করে নিয়ে হয়তো গরম জলে জাস্ট ফেলে উঠিয়ে নেওয়া, ওগুলো নিয়ে লোকে খাচ্ছে। আর প্রচুর ভিয়েতনামিজ ডিশেস আছে, কোরিয়ান ডিশেস আছে। আমরা অনেক কষ্টে খুঁজে খুঁজে কিছু চিকেনের একটা কোরিয়ান আইটেম পেয়েছি, আর একটা রাইস পেয়েছি। এটা আমাদের একটু পোলাও আর এগুলো পেয়েছি, চিকেনের স্টার ফ্রাইড চিকেন বা বয়েলড চিকেন, এরকম কিছু দু একটা আইটেম পেয়েছি খুঁজে খুঁজে অনেক কষ্টে, সেগুলোই খাচ্ছি। আমাদের এখানে এসে মনে হচ্ছে না আমরা নিজেরা ভেজিটেরিয়ান। অনেক রকম খাবার আছে যেগুলো তো আমরা খাই না। ওরে বাবা, খাবার দেখে তো রীতিমতোই পাগল হয়ে গেছিল। খাবার কত রকমের খাবার হয়, বাপরে বাপ। খুঁজে খুঁজে আমরা ইন্টারন্যাশনাল বুফে। হ্যাঁ হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফুডই এটা, সত্যি কথা। তো যাই হোক, চলো খাওয়া যাক। খেয়ে দিয়ে তো আমাদের এখন ওয়াটার পার্ক যেতে হবে, তাই তো? তো চলো, লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে, এবার এসছি আমরা এবার ওয়াটার পার্কে। তো ওয়াটার পার্কের জন্য পিহু আর পিহু ড্যাডি পুরো একদম রেডি। দেখো আমি নামবো না, পিহু আর পিহু ড্যাডি নামুক, আমি খালি ওদেরকে দেখবো, এটাই আমার কাছে অনেক। কি সুন্দর, খুব সুন্দর বেশ ওয়াটার পার্কটা। এত বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি রয়েছে এই ওয়াটার পার্কের মধ্যে। এখানে আবার ম্যাপও রয়েছে আবার। ওই দেখো পিউকে দেখো, কোথায় যাচ্ছে দেখো আবার। কি দারুণ জায়গাটা। ও পড়েছে, জল খেয়ে উঠেছে। ওয়েট 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 পিহু, ওয়েট পিহু, ওয়েট। দেখো এটা এমনি ফ্লোট হয়ে যাবে সারাক্ষণ, পুরো ঘুরে 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 ঘুরে, মানে এই দিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, পুরো ওদিক দিয়ে ঘুরে তারপরে এদিক দিয়ে আসবে। সুন্দর এটা বেশ।
আমি এতক্ষণ বসেছিলাম একদম ওই ওই ওয়াটার পার্কটার মধ্যে চুপ করে জলের মধ্যে বসেছিলাম। আমি পুরো ড্রেস ভেজাতে জানি, এমনি বসে থাকতে ভালো লাগে বেশ। এমনি ওই এক একজন পুরো স্নান করে এগুলো আমার ওটা ভালো লাগে না, এমনি চুপ করে বসে রইলাম জলের ধারে। ওই দেখো শুয়ে পড়েছে আরেকজন, ইউ পুরো শুয়ে পড়েছে। ডান্সিং করো, ডান্সিং। কি অবস্থা। ওয়াটার পার্কে এনজয় করার পর আমরা বেরিয়ে হাঁটা দিয়েছিলাম কেবল কারের পথে। তো মাঝ রাস্তাতেই আমাদেরকে আটকে দিয়ে বললো যে কেবল কার নাকি চলছে না। আর রাস্তায় তারপরে আমরা আরও কিছু ইন্ডিয়ান যারা এসছিলেন তাদের সঙ্গেও দেখা হলো, যারা এসেছিলো আমাদের সাথে এই আইল্যান্ডে, তাদের সঙ্গে দেখা হতে কনফার্ম হলো যে হ্যাঁ কেবল কার চলছে না। একবার দেখাচ্ছি, আমি চেষ্টা করছি কেবল কারটা দেখানোর। ওই যে দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে কেবল কার আটকে গেছে। তো অ্যাকচুয়ালি কিছু টেকনিক্যাল রিজনের জন্য কেবল কার বন্ধ করে দিয়েছে। তো সেই জন্য পরে ডিসাইড হলো সবাই হেঁটে হেঁটে আসলো আবার সি শোরে, সেখান থেকে আবার স্পিড বোটে করেই সবাই রিটার্ন হবে। যা সবার কথা ছিল কেবল কারে করে ফিরবে, বাট কেবল কারের রাইডটা আমাদের হলো না। এই যে এখানে এই ভিড়টা দেখছেন, এই ভিড়টা সবাই দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে, ওই স্পিড বোটে উঠে স্পিড বোটে করে যাবে সানসেট টাউনে, যেখানে কেবল কারে করে যাওয়ার কথা ছিল। তো আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে, ভিড়ের মধ্যে গরমে কষ্ট হচ্ছিল। তারপরে আমরা ওখান থেকে এসে আমাদের এজেন্ট যে আমাদের সাথে ছিল তারা বলল যে আপনারা সাইডে ওয়েট করুন, আমরা একটু ভিড়টা কমলে তারপরে যাব। তো আমরা এখন ওয়েট করছি, আমরা সবাই এখন ওয়েট করছি। তো আমি বললাম হ্যাঁ বেশি তাড়াহুড়ো করে লাভ নেই, তার থেকে ভিড়টা কম হোক, আরামসে হালকা হলে তারপরে আস্তে আস্তে যাব। তখন আমরা ওয়েট করছি, একটু ফাঁকা হলে তারপরে আমরা আবার লাইনে গিয়ে দাঁড়িয়ে স্পিড বোটে করে ফিরবো। বোটে করে আমরা পৌঁছে গেছি এবার নিজেদের লোকেশনে। এবার এখানে একটা শো হয়, তো সেই শোটার জন্য টিকিট কাটতে হবে। আমাদের কাছে টিকিট কাটা নেই, তো টিকিট কাটার জন্য আমরা এখন যাচ্ছি। চলো, কি সুন্দর লাগছে জায়গাটা। খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা বোটে করে যে এসেছি। বলবো তোমাদেরকে, হোটেলে রুমে যাই সব বলবো। এখন আপাতত যাই, এখানে টিকিট কাটি, তারপর তোমাদেরকেও দেখাবো কি শো হচ্ছে না হচ্ছে, শোয়ের নাম কি আমি এখনো পর্যন্ত জানি না, কারণ কোন টিকিটটা কাটবে সেটা ডিসাইড করতে পারছে না। কোন শোয়ের টিকিট, দুখানা শো হয়, তো দুখানা শোয়ের মধ্যে কোন শোয়ের টিকিট কাটবে সেটা বুঝতে পারছে না। তো চলো, লাগছে টিকিট কাটা কমপ্লিট আমাদের। এখন আমরা সানসেট টাউনে আসার পর তো কথা হয়নি, না। আমরা ফাইনালি ওই কেবল কারের জায়গায় বোটে করে ফিরলাম সানসেট টাউনে, স্পিড বোটে করে। অনেকক্ষণ ওয়েট করার পর, 1-1.5 ঘন্টা ওয়েট করার পর তারপরে বাপরে বাপ। সানসেট টাউনে পৌঁছানোর পর আমরা ভাবলাম এখান থেকে এখন আমরা হোটেলে ফেরত যাব না, আমরা এখানে একটা সিম্ফনি অফ দ্য সি একটা শো হয়, লাইট অ্যান্ড সাউন্ড এগেন এরকম টাইপের শো উইথ ফায়ার ওয়ার্কস। ওই শোটা আমরা ভাবলাম দেখবো, দেখে তারপরে হোটেল। আমরা এখন ওই শোটা দেখবো, তারপর এখানে ডিনার ফিনার কিছু করে তারপরে হোটেলে যাব। তো পিকচার আমি বাকি আজকের জন্য। এখন এখানে একটা কিস ব্রিজ আছে, তো কিস ব্রিজে আমরা হেঁটে যাচ্ছি, কিস ব্রিজে দাঁড়িয়ে আমরা সিম্ফনি অফ দ্য সি শোটা দেখব। এই যে ব্রিজের উপরে আমরা উঠছি, চলো। কি হয়েছে তোমাকে দেখাবো? দাঁড়া, আগে দেখিয়ে নি কি হচ্ছে। ওই যে ওরা রেডি হচ্ছে, বাবা ওগুলো শোগুলো দেখাবে না, ওরা রেডি হচ্ছে। ওই যে ওইটা কিস অফ দ্য সি শো।
আচ্ছা, সিটিং টিকিট ওটা। আমি মনে হয় এই শোটার কথাই হয়তো বলছিলাম তোমাকে, সিটিং শোটা, বুঝলে তো? কিন্তু ওই লোকজন উঠে যেটা করে না, ওটা ব্রিজের লোকেদের কাছে যেরকম হাত করে, ওগুলো এইটা থেকে হ্যাঁ, হ্যাঁ, Symphony হ্যাঁ। of the Sea show। চলো। কিন্তু বাবাই টিকিটের অ্যামাউন্টটা বলে দাও, টিকিটের অ্যামাউন্টটা বলে দাও। এই তো এখানে এই সিম্ফনি অফ দ্য সি শোটার টিকিট হচ্ছে 6,60,000 ডং। তো এটা অ্যাপ্রক্সিমেটলি ইন্ডিয়ান কারেন্সিতে ওই 2,500 টাকা মতো করে এক একজনের। এক একজনের। আর বাচ্চারও টিকিট লাগে, মানে হ্যাঁ, পিহুরো ডেকেছে টিকিট। এইটা এরকম। আর কিস অফ দ্য সি যে শোটা, সেটা রাত্রি 9:30 না 9টায় হবে। সেইটা ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে অ্যারাউন্ড 4,000 টাকা পার পারসন। বাপরে। তো আমরা ওটা লেটও হবে আর ওটা বেশ কস্টলি। হ্যাঁ হ্যাঁ, আর অনেকটা তো রাতও হয়ে যাবে। Symphony of the Sea টা এমনিতে আমরা দেখি। সারাদিন ওটা ট্রাভেলের মধ্যে রয়েছি, আর এটা দেখেই জাস্ট বাড়িতে চলে যাবো আমরা। বাড়ি না, হ্যাঁ সরি, হোটেলে চলে যাবো, সরি, হোটেলে চলে যাবো ডিনার করে। তো চলো, এই ব্রিজের ওপর দাঁড়িয়ে আমাদের শোটা দেখতে হবে। এই যে ব্রিজ, আর এখানেই সব দেখা করতে অ্যাক্টিভিটি সব কিছু শোটও হবে, যা হবে এই ওয়াটারের মধ্যেই। দেখতে পাচ্ছ তো? দারুণ করেছে। দেখতে পাচ্ছ তো? দেখো, এভাবে দেখো। Kites with fireworks. কোলে নিয়ে কি করে করবো আমি? তারপরে কি যেন খাবে বলছে। তো শো তো দেখা হয়ে গেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদের জানিও কমেন্ট করে। তো এখন আমরা যাচ্ছি ডিনার করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাইম এক্সপেরিয়েন্স। হ্যাঁ, তাই কথা বল। সত্যি সত্যি খুব কেউ দারুণ। ফুকোকে আসলে অবশ্যই দেখো। জানি না ক্যামেরায় কতটা ভালো লেগেছে, কিন্তু নিজের চোখে, ক্যামেরায় অতটা হ্যাঁ বোঝানো যাবে না। মানে নিজের চোখে এত ভালো লেগেছে, এটা এক্সপিরিয়েন্সটা দারুণ দারুণ। আমি তোকে বলছিলাম, তাই বলো, এটা যদি আমরা না দেখতাম না সত্যি মিস করতাম। একটা তো কেবিল রাইডটা আমরা করতে পারিনি, ওটা খুব বাজে লেগেছে, ভালো লাগেনি, মনটা খারাপ ওটার জন্য। কিন্তু এই শোটা দেখে না মনটা আমার খুশি হয়ে গেছে। তো চলো এবার ডিনার করতে যাচ্ছি এবার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর এনার্জি নেই এবার ডিনার করে ক্যাব ধরে বা বাড়ি যাবো, না হোটেলে যাবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। টাটা, গুড নাইট, সে গুড নাইট, গুড নাইট। গুড নাইট।